নাজিরপুরে পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। পিরোজপুরের নাজিরপুর উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষকদের ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মোহাম্মদ বাবুল শেখর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শিক্ষকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বাড়াতে ও মাদকমুক্ত সমাজ গঠনে পিরোজপুরের নাজিরপুরে আয়োজন করা হয় ৪ দলীয় বিশেষ শিক্ষক ফুটবল টুর্নামেন্ট। বুধবার ২৬ আগস্ট উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে তুমুল আক্রমণ পাল্টা আক্রমণের লড়াই শেষে বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা নিজেদের নামে করে নেয় বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ রাসেল শিকদার সহ অংশগ্রহণকারী অন্যান্য বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় শিক্ষানুরাগীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ রাসেল শিকদার তার বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতা, পারস্পরিক সৌহার্দ্য এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষকদের মতো শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যুক্ত থাকা প্রয়োজন। তিনি বলেন, নিয়মিত খেলাধুলার আয়োজন হলে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উৎসাহ ও অনুপ্রেরণা আরও দৃঢ় হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা কার্যকর ভূমিকা পালন করতে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন। সভাপতি মোহাম্মদ রাসেল শিকদার বক্তব্যে আরও বলেন, পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যার বিষয়টিও তুলে ধরা হয়। বিদ্যালয়টির শিক্ষার্থীদের পাঠদানের জন্য একটি আধুনিক ও প্রয়োজনীয় ভবন নির্মাণের দাবি জানিয়ে তিনি পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণ করা হলে শিক্ষার্থীরা আরও সুন্দর পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে। এ বিষয়ে পিরোজপুর ১ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য সুলতানা জেসমিন জুইয়ের কার্যকর সহযোগিতা কামনা করেন। কারণ আপনারা জানেন, প্রত্যেকটা গ্রামে রুট পর্যায়ে পর্যন্ত মাদক আসক্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে 9-10 পড়া স্টুডেন্ট আজকে পড়া হয়ে যাচ্ছে, কিশোরগণ সৃষ্টি হচ্ছে। এই জন্য আমরা এই খেলার আয়োজন করেছি। দেখেন, একাডেমিক অবস্থা খুবই খারাপ, ভবনের অবস্থা নাই আমাদের এখানে যারা সংসদ সদস্য রয়েছেন, আমাদের পিরোজপুরের দায়িত্বে রয়েছে সুলতানা জেসমিন জুই, তাদের সহযোগিতা আমরা যাতে করে একটি ভবন পেতে পারি সেই প্রস্তাব রাখবো সকলে মিলে। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার নাজিরপুর উপজেলা প্রতিনিধি উত্থান মণ্ডল, দৈনিক ইনকিলাব পত্রিকার নাজিরপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল হক, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আলামিন হাজরা, দৈনিক প্রভাতের জেলা প্রতিনিধি মোহাম্মদ বাবুল শেখ, ঢাকা মেইল ও কালের কণ্ঠের প্রতিনিধি ওহিদুজ্জামান চঞ্চল, দৈনিক দিন ও এনটিভি অনলাইন প্রতিনিধি মোহাম্মদ মশিউর রহমান, দৈনিক মানব জমিন ও দৈনিক শিক্ষার প্রতিনিধি হাসান তালুকদার সহ পিরোজপুর ও নাজিরপুরের স্থানীয় বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীন রঞ্জন সমাদ্দার জানান, শিক্ষকদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের খেলাধুলার ধারা অব্যাহত থাকবে। ফাইনাল খেলা শেষে সব শিক্ষক, সাংবাদিক, অতিথি ও শিক্ষার্থী অংশগ্রহণে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।